বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ সভায় খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মগুরু। এই সভা থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 31 ডিসেম্বর সরকারি ছুটি এবং 31 ডিসেম্বর থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এ সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একই সাথে 31 ডিসেম্বর বাংলাদেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতে আয়োজিত হবে বিশেষ প্রার্থনা। আর বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হবে। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপদেষ্টা পরিষদকে জানান, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা এসব আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাতে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।